আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের পাওয়ার সেক্টর জব প্রিপারেশন কোর্সের আজকের এই সেশনটিতে। আমরা ট্রিপলি কুইক জব প্রিপারেশন কোর্স, যেটি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ এবং বুয়েট প্যাটার্ন পরীক্ষাগুলোতে পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য কমপ্লিট একটি অনলাইন কোর্সের একটি অংশ বিশেষ মডিউল 5 পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস মডিউলের সিলেবাস নিয়ে আমরা আজকে আলোচনা করব। অ্যাকচুয়ালি বুয়েট প্যাটার্নে যারা পরীক্ষা দিচ্ছ তারা দেখতে পাচ্ছ যে যেই প্রশ্নগুলো বুয়েটে এসে থাকে, যেই ম্যাথগুলো পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস থেকে এসে থাকে, এগুলো হয়তো প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেম ভিকে মেহতা এবং রোহিত মেহতা এই বইয়ের রিলেটেড কোনো টপিক থেকে আসে, অথবা গ্রেইনার এবং স্টিভেনসন এর পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস বই থেকে আসে, অথবা এলিমেন্টস অফ পাওয়ার সিস্টেম স্টিভেনসনের বই থেকে আসে, অথবা নাগরাতের বই থেকে আসে। অর্থাৎ মেইনলি ইংলিশ যে রাইটার আছে সে সকল বইয়ের কনসেপ্ট ফলো করে ম্যাথ গুলো এসে থাকে। তো আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং এক্সপার্টদের অ্যানালাইসিস অনুযায়ী টোটাল এই পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস বুয়েট প্যাটার্ন পরীক্ষার সিলেবাসকে মোট 6টি কন্টেন্টে ভাগ করেছি। এর মধ্যে প্রথমটি হচ্ছে পাওয়ার জেনারেশন, শিডিউলিং অ্যান্ড প্রাইসিং। সেকেন্ড কন্টেন্টটি হচ্ছে লোড ফ্লো অ্যানালাইসিস। থার্ড কন্টেন্টটি হচ্ছে ট্রান্সমিশন লাইন অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। ফোর্থ কন্টেন্টটি হচ্ছে ফল্ট অ্যানালাইসিস। ফিফথ প্রোটেক্টিভ ডিভাইসেস। এবং ফাইনালি প্রোটেকশন সিস্টেম। এই সকল মেইন কন্টেন্টের আন্ডারে তোমরা আমাদের এই কোর্সের টোটাল 41টি লেকচার পেয়ে যাবে। এবং এই 41টি লেকচারের রেফারেন্স হিসেবে আমরা বাজারের প্রচলিত কোনো বাংলা মিডিয়ামের গাইড বই ফলো করিনি। আমরা মেইনলি ইংলিশ রাইটারের বইগুলো অ্যানালাইসিস করে কি কি প্রশ্ন আসে, কোথায় থেকে কি পড়তে হয়, কোন বই থেকে কোন টপিক পড়তে হয়, এইগুলো আমরা গাইডলাইন তৈরি করার মাধ্যমে এই কোর্সটি সাজিয়েছি। তো এখানে পাওয়ার জেনারেশন, শিডিউলিং, প্রাইসিং এর আন্ডারে তুমি এই 6টি লেকচার পাবে। এবং এই 6টি লেকচারে কিন্তু এই সকল রাইটারের বই থেকে আমরা মার্ক আউট করে দিব। এবং এখানে বেশ কম্প্রিহেন্সিভ ম্যাথমেটিক্স প্র্যাকটিস আছে, এবং বেসিক যে থিওরি গুলো এই ম্যাথের জন্য লাগবে এবং অনেক সময় ভাইভাও জিজ্ঞেস করে, সেইগুলো আমরা এখানে আলোচনা করেছি। তারপর লোড ফ্লো অ্যানালাইসিস খুবই ইম্পর্টেন্ট, এখান থেকেও ইদানিং ম্যাথ আসতে দেখা যায় এবং আহ, খুব কনসেপচুয়াল ম্যাথই আসে। এখান থেকে তোমরা এই টপিক গুলো পেয়ে যাবে। তারপর ট্রান্সমিশন লাইন এন্ড পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট একটু মোটামুটি একটু বড়, এখান থেকে তোমরা এই লেকচার গুলো পেয়ে যাবে। আর ফল্ট অ্যানালাইসিস থেকে তোমরা সিঙ্গেল লাইন ফল্ট থেকে একদম ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট পর্যন্ত ম্যাথ এখন আসে, এই সকল লেকচার তোমরা পেয়ে যাবে ম্যাথ প্র্যাকটিস সহ এবং থিওরিটিক্যাল অ্যানালাইসিস সহই তোমরা পেয়ে যাবে। প্রোটেক্টিভ ডিভাইস থেকে সার্কিট ব্রেকারের ম্যাথ আসে, রিলের ম্যাথ আসে, ডিফারেন্স রিলে, মার্জ প্রাইস সিস্টেম, ডিস্টেন্স রিলে, এই ধরনের ম্যাথমেটিক্স থিওরি এর একটা কম্প্রিহেন্সিভ অ্যানালাইসিস এই টপিকগুলোতে করা হয়েছে। ফাইনালি প্রোটেকশন সিস্টেম। প্রোটেকশন সিস্টেম থেকেও ইদানিং প্রশ্ন আসতে দেখা যায়, এবং খুবই ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আছে যেগুলা গতানুগতিক বইগুলোতে আমরা দেখতে পাই না। বাজারে যে সকল গাইড গুলো আছে বা অনেকগুলো ক্যালকুলেশন ভুল করা আছে, আমরা যখন ম্যাথ করতে যাই দেখি বইয়ের সাথে মিলে না। এই জন্য অ্যাকচুয়ালি আমরা ওইগুলাকে ওভারলুক করে ফাইনালি আমরা এই বইগুলা ফলো করে, যে বইগুলো আমরা বললাম তার মাধ্যমে একটা কংক্রিট একটা সিলেবাস আমরা তৈরি করেছি। আশা করি এই সিলেবাসটা কেউ ফলো করলে তোমরা তোমাদের জব প্রিপারেশনে গ্যাপ আর থাকবে না বললেই চলে। যেহেতু আমাদের এই পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস মডিউল একটা মাত্র মডিউল, আমি যদি আমাদের ফুল কোর্সটা সম্বন্ধে বলি, ফুল কোর্সে আমাদের টোটাল 5টা মডিউল আছে: ইলেকট্রিক্যাল সার্কিট, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, কন্ট্রোল সিস্টেম, মেশিন এবং ফাইনালি পাওয়ার সিস্টেম। তো ফুল কোর্স জুড়ে আমরা প্রাধান্য দিয়েছি অ্যাকচুয়ালি যারা প্রশ্নকর্তা তারা কোন বইগুলো ফলো করে, তারা কোন বইগুলো নিজেরা অ্যাকচুয়ালি প্র্যাকটিস করে। আমরা যদি দেখি যে স্যাররা, যেসব স্যাররা প্রশ্ন করে তারা যখন লেকচার দেয়, প্র্যাকটিস করে, তারা কিন্তু অ্যাকচুয়ালি ওই ইংলিশ রাইটার বইগুলোই তাদের ডেস্কে রাখে, ওগুলো থেকে তারা পড়াশোনা করে পড়ায়। তো এটা খুবই স্বাভাবিক, যেহেতু বুয়েটের স্যাররাই প্রশ্ন করে থাকে, তারা যে সকল লেকচার ফলো করে এবং যেগুলো স্ট্যান্ডার্ড হিসেবে সার্বজনীন গ্রহণযোগ্য,
প্রশ্ন কিন্তু সেখান থেকে আসে। আর আমরা বাজারে যে সকল বইপত্র, নোট, সিলেবাস, গাইড যেগুলো আমরা দেখি, এগুলা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের তৈরি করা। আগে কোথায় কি প্রশ্ন আসলো সেই প্রশ্ন নেওয়া, প্রশ্ন দিল একজন, সলিউশন করে দিল আরেকজন, উত্তর ভুল, ডাটা মিসিং। তো এই জন্য আমরা কমপ্লিটলি এই পার্টটাকে বাদ দিয়ে অ্যাকচুয়ালি যারা প্রশ্ন করে তারা কোথা থেকে দেখে, তারা কোথা থেকে সলিউশন করে। অনেক সময় দেখা যায় স্যাররা যখন পড়ায় তারা কিন্তু এক এক টপিক এক এক বই থেকে পড়ায়, তো এমনও না যে একটা বই পড়লেই হয়ে যাবে। এজন্য আমাদের এই কোর্সটাতে আমরা একদম গাইডলাইন সহকারেই মার্ক আউট করি যে কোন বই থেকে কোন চ্যাপ্টারের কোন কোন ম্যাথ গুলো প্র্যাকটিস করতে হবে, কোথা থেকে কি করতে হবে। তো এই ফুল কোর্সে যে 250টি লেকচার, এগুলো যদি তুমি দেখো আমার মনে হয় বুঝে বুঝে করো এবং গাইডলাইন্স গুলো ফলো করো, ডিপার্টমেন্ট পার্টে তোমার আর কোনো ধরনের চ্যালেঞ্জ আমার মনে হয় থাকবে না, অথবা চ্যালেঞ্জের পরিমাণটা তোমার একদম নগণ্য হয়ে যাবে। আর ফাইনালি আমি যে সকল মডিউল গুলো বললাম, মডিউল 1 থেকে 4 পর্যন্ত, এখানে কিন্তু টোটাল প্রায় 200টি লেকচার আছে। তো এই 200টি লেকচারের মধ্যে অলরেডি 43টি লেকচার আমাদের ইউটিউবে ফ্রি ক্লাস, ডেমো ক্লাস হিসেবে দেওয়া আছে। তো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই প্লেলিস্ট গুলো দিয়ে দেবো। ওই লেকচার গুলো যদি তোমরা দেখো, তাহলে তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে আমাদের ক্লাসগুলো অ্যাকচুয়ালি কেমন হয়, কি পড়ানো হয়, কোথা থেকে পড়ানো হয়। তো এই ছিল আমাদের সিলেবাস ভিত্তিক আলোচনা। তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ওই সকল প্লেলিস্ট দেখতে পারো। আর ইউটিউবে যদি ফলো করতে চাও, 4 ইয়ার্স ইঞ্জিনিয়ারিং বিডি এই নামে সার্চ করে তোমরা যদি ইউটিউব চ্যানেলে চলে যাও, তাহলে তোমরা ফাইনালি সেই রেকর্ড গুলো, আমাদের ক্লাসের লেকচার রেকর্ড গুলো দেখতে পাবে। তো এই ছিল পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস মডিউলের কমপ্লিট সিলেবাস। আশা করছি এই সিলেবাস তোমরা ফলো করে এবং যেখান থেকে আমরা যেগুলো মার্ক আউট করে যেগুলো পড়াবো, এগুলো যদি পড়ো এবং বুঝে বুঝে ম্যাথ গুলো প্র্যাকটিস করো। অ্যাকচুয়ালি পাওয়ার সিস্টেম থেকে কিন্তু ম্যাথই আসে, থিওরি আসে না বললেই চলে। থিওরি হয়তো ভাইভাতে আমাদেরকে জিজ্ঞেস করে, তো ওই জন্য যতটুকু নলেজ দরকার থিওরিটিক্যাল, ওইটাও কিন্তু আমাদের লেকচারের অন্তর্ভুক্ত থাকবে। লেকচারের ভিতরে আমরা থিওরি নিয়েও আলোচনা করব। যদিও ম্যাথকে আমরা প্রায়োরিটি দিব, কিন্তু থিওরি মুক্ত কিন্তু আমাদের কোর্স না, থিওরিটাও তোমরা এখান থেকে শিখতে পারবে। তো এই হচ্ছে ফুল কমপ্লিট কোর্সের গাইডলাইন। আশা করছি সবাই বুঝতে পেরেছো। তো তোমরা যদি এই কোর্সে অ্যাডমিট হতে চাও বা এই কোর্স সংক্রান্ত বিস্তারিত জানতে চাও, অথবা ফুল মডিউল কোর্সে এনরোল হতে চাও, তাহলে তোমরা এই নাম্বারটিতে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।